আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। মহান আল্লাহ পাকের দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত রয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য জানে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় ঈমান রাখা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে গো মাওলা। আয় আল্লাহ, ঈমানওয়ালা বান্দা হিসেবে কবুল করো গো মাওলা। দাজ্জালের ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করো গো মাওলা। আয় আল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার তৌফিক দান করিও মাওলা, যদি ওই পর্যন্ত হায়াত তুমি রেখে থাকো মাওলা। আয় আল্লাহ, এই জমানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, হ্যাঁ আয় আল্লাহ, ঈমান রাখা বড়ই কঠিন, জ্বলন্ত আংরা হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা তার চাইতে অনেক গুণ কঠিন হবে মাওলা। এই জমানায় রয়েছি মাওলা। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো মাওলা, ঈমান ও আমলের সহিত দ্বীনের সহি পথে বাঁচিয়ে রাখিও মাওলা। যাই হোক, আজকের যে মূল আলোচনা এই আলোচনা হলো আত্মশুদ্ধি বিষয় নিয়ে। আত্মশুদ্ধি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আত্মশুদ্ধি কেমন ধরনের গুরুত্বপূর্ণ যদি বলতে যাই, আত্মশুদ্ধি ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল আ'লা, কুরআনুল কারীমের 87 নম্বরের সূরা, কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 87 নম্বর যে সূরাটি রয়েছে, এই সূরার নাম হলো সূরাতুল আ'লা। এই সূরাতুল আ'লার আল্লাহ রাব্বুল সূরাতুল আ'লার এর 14 নম্বর এবং 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার পানের ভাইরা, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই তো সফল কাম হয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই তো সফল কাম হয়েছে যে পবিত্রতা লাভ করেছে ও আপন রবের নাম স্মরণ করেছে। যারা পবিত্রতা লাভ করেছে এবং আপন প্রভুর এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ
করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলে দেন, তারপর তারা ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অতঃপর তারপর নামাজ পড়েছে আর তা এক কথায় আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ে সেজদা করেছে। যারা পবিত্রতা লাভ করেছে এবং আপন রবকে স্মরণ রেখেছে এবং আপন রবের কুদরতি পায়ে সেজদা করেছে, তারাই তো হলো সফল কাম। কি বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয় আমার ভাইরা, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, কয় নাম্বার? কুরআনুল কারীমের 2 নম্বর সূরার 138 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? হে রাসূল, আপনি জানিয়ে দেন তাদেরকে আল্লাহর রং ধারণ করা, তার রং থেকে আর কারো রং বেশি সুন্দর হতে পারে না। তার রং ধারণ করা। ও আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রং ধারণ করা বলতে কি বোঝানো হয়েছে? এ বিষয়ে যদি তাফসীর করতে যাই তাহলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। ও আমার পানের ভাইরা, তাই আমি বলছি আল্লাহ তাআলা রং ধারণ করা বলতে ইনার যে সিফতগুলো রয়েছেন, ইনার যে গুণাবলীগুলো রয়েছে, ইনার যে আল্লাহ রাব্বুল আলামিনের যে এত রহমান, এত রহিম, এসব গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন যা আদেশ করেছেন এবং যখন যা নিষেধ করেছেন তার দিকে মুখ রাখার নামই হলো তার দিকে মুখ তার দিকে মুখ করে রাখার হলো আল্লাহ তাআলা রং ধারণ করা। এর আরো অনেক ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যা করতে গেলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে আমার পানির ভাইরা, তাই আমি ওদিকে যাচ্ছি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 138 নম্বর 153 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মশুদ্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান এর 103 নম্বর 164 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মশুদ্ধি আমাদের কিভাবে করতে হবে, আত্মশুদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি আদেশ করে গেছেন এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মশুদ্ধি আমাদের কিভাবে করতে হবে, আত্মশুদ্ধি ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, এই বিষয় নিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরেছেন। শুধু তাই না, সূরাতুত তওবার 103 নম্বর আয়াতে সূরাতুল হাশরের 1 নম্বর আয়াতে, সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে, সূরাতুল মুজাম্মিল এর 6 নম্বর এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধি কিভাবে করতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। চারটিখানি কথা ভেবেছেন? ও আমার প্রাণের ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন। এই জন্য আত্মশুদ্ধি আমাদের কিভাবে করতে হবে? আত্মশুদ্ধিটা আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য সূরার ভিতরে এভাবে তুলে ধরেছেন যে আত্মশুদ্ধি আমরা কিভাবে করব। এই বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন, এই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে
কি আদেশ দিয়েছেন সেই আদেশ আমাদের উপর অর্পণ করে গিয়েছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন তুলে ধরবো ইনশাআল্লাহ। তাই আসুন সামনে বাড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বাড়বো বলতে অল্প সময়। আপনারা জানেন আমি এই আলোচনার ভিতরে যে আজকের যে আলোচনা রয়েছে এই আলোচনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন কোন সূরার কোন কোন আয়াতের ভিতরে আপনার আত্মশুদ্ধি করার জন্য বিভিন্ন বিধিবিধান কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছেন এই বিষয়ে আমি তুলে ধরি। যাই হোক, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে দু একটা হাদিস আপনাদেরকে শুনিয়েই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিব। এ প্রসঙ্গে হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তুমি যেখানেই থাকো একমাত্র আল্লাহকে ভয় করো। আর মন্দ কাজ করলে তার পরপরই সৎ কাজ করো। আর যদি মন্দ কাজ তোমার দ্বারা কোনো ক্রমে হয়েই যায় তাহলে পাশাপাশি তুমি সৎ কাজ করো। তাহলে ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিন্ত করে দিবে। আর মানুষের সাথে সদ্ব্যবহার করো। এটা তিরমিজি শরীফের হাদিস। এটা হলো তিরমিজি শরীফের 1910 নম্বর হাদিস। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে সম্বোধন করে বলেছেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আর মন্দ কাজ যদি তোমার দ্বারা হয়ে যায় ভুলক্রমে হয়ে যায় তাহলে সাথে সাথে তুমি আল্লাহর তওবা করো এবং সাথে সাথে তুমি নেক কাজ করে নাও। কেননা ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিন্ত করে দিবে, ভালো কাজ মন্দ কাজকে ডেকে দিবে। এই জন্য তুমি যখনই একটা গুনাহ করতে না চাইলেও যদি গুনাহ হয়ে যায় তাহলে তুমি সাথে সাথে একটা নেক কাজ করে নাও। ও আমার পানের ভাইরাম, এই প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আর একটা ছোট্ট হাদিস বলবো। তারপর আজকের এই আলোচনা থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা বলবো। আমরা যারা আজকের এই আলোচনাগুলো শুনলাম, যে আপনার সন্তানের, আপনার নাতিনের, আপনার উমুকের, আপনার তুমুকের, আপনার বন্ধু যে ইমাম সাহেব রয়েছেন, আমরা যারা আজকের এই আলোচনাগুলো শুনতেছি তাদেরও কিন্তু জানার বিষয় রয়েছে যে কুরআনুল কারীমের কোন কোন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে ঘোষণা করেছেন, জিনা সম্পর্কে ঘোষণা করেছেন, ব্যভিচার সম্পর্কে ঘোষণা করেছেন, জামাতে সালাত আদায় করার জন্য বলেছেন। শুধু তাই নয়, এরকম অসংখ্য বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতের ভিতর তুলে ধরেছেন জানার প্রয়োজন আছে না নাই? আছে। সেজন্য আমি বলবো, আপনি তো এই আলোচনা শুনলেন, আপনার বন্ধু বান্ধব, নিজের সন্তান, তাদেরকেও এই শিক্ষা দিয়ে দিন। তারা এই এতগুলো আয়াত একত্রে সংরক্ষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যাবে। সেজন্য আমাদের হায়াত খুব ছোট, আমরা অল্প সময় বাঁচি। সেজন্য অল্প সময়ের জিন্দেগি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আখির নবীর উম্মতকে কিন্তু এই অল্প সময়ের অনেক বেশি পাওয়ার। যাই হোক, এদিকে যাচ্ছি না, এই জন্য বলবো নিজে যখন জানবেন এটা অন্যের কাছে পৌঁছে দিবেন, এটা আপনাদের উপরে দায়িত্ব রইল।
আর যদি মনে করেন যে এই ধরনের আলোচনা আপনার উপকার বয়ে আনেন, তাহলে আপনাদের কি করতে হয় আপনারা খুব ভালো করে জানেন, করে নেবেন। মন চাইলে করবেন, মন না চাইলে না করবেন, তাতে আসে যায় না। তবে করলে আপনারই সবচেয়ে বেশি মঙ্গল হবে। আসুন আমরা জেনে নেই আবু হুজুর গেফারির একটা হাদিস আমরা শুনলাম এ পর্যন্ত। এবার আসুন একটা সবচেয়ে বেশি যিনি হাদিস লিপিবদ্ধ করে গেছেন, সবচেয়ে বেশি কতটি হাদিস ইনি লিপিবদ্ধ করেছেন আমি অধ্যয়ন করেছিলাম, কিন্তু এই মুহূর্তে স্মরণে আসতেছে না। যাই হোক, সবচেয়ে বেশি হাদিস যিনি লিপিবদ্ধ করেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কি বলেছেন জানেন? অশুভনীয় অনর্থক কাজ পরিহার করা মানুষের ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। কি বুঝলেন? অসৌন্দর্য কাজ, অলোভনীয় কাজ, অনর্থক কাজ থেকে যদি পরিহার করা যায়, মানুষের ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদেরকে অলোভনীয় অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা বলা, বেহুদা কথাবার্তা বলা, এই থেকে আমাদেরকে পরিহার করার জন্য হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি যেটি রয়েছেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাদেরকে অনর্থক কাজকর্ম থেকে পরিহার করতে হবে এবং ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য আমার প্রাণের ভাইরাম, আল্লাহ রব্বুল আলামিন আজকের যে আলোচনা করলাম যে আত্মশুদ্ধি নিয়ে যদি কোনো গুনাহ হয়ে যায় কি করব, এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলার ভিতরে, সূরাতুল বাকারার ভিতরে, সূরাতুল আলী ইমরানের ভিতরে, সূরাতুল তাওবার ভিতরে, সূরাতুল হাশরের ভিতরে, সূরাতুল জুমার ভিতরে, সূরাতুল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নুসফাহু আও ইনকুস মিনহু কলিলা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধি সম্পর্কে যে ঘোষণা করেছেন, এই ঘোষণাগুলো কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। এর জন্য আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার উপর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনারা যারা শুনেছেন তাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। কারণ হাসরের ময়দানে 3টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হবে, তুমি যে রকমের এলেম জানতে পেরেছিলাম তার উপর কতটুকু আমল করেছিলাম। এই জন্য আমার প্রাণের ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।